মিউনিসিপ্যাল সার্টিফিকেট দেখাচ্ছে 1/1/1987 জন্ম, অ্যাড্রেসিভ টাইপের, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত খেয়াল, সমস্ত মোবাইল চেকিং করা, কী করছি না করছি। সূর্যের চারপাশে যেমন যখন প্ল্যানেটরা ঘোরে তেমনি তার চারপাশে লোকের ঘুরতে আরম্ভ করবে। এবার আমি ওখানে ঢুকবো না। কেন ঢুকবো না? কারণ তার জীবনে কিছু না কিছু প্রবলেম তার বিবাহ জীবনকে নিয়ে পেতে হবে, আমি বুঝে গেছি। আমি বাবু এটাও জানি না, আমি তুই কথাটা ফাট নিয়ে চলে যাও। না না, আমার অন্য জিজ্ঞেস করা আরও কিছু আছে। আমি তাহলে বলো, বলছি আমি বিয়ে নিয়ে প্রশ্ন করো না, উত্তর আমি কিন্তু দেবো না। আমি দেখছি তার প্রবলেম আছে। লগ্নে শনি, সে বিয়ে করলো। অনেক কিছু সবসময় মুখের উপর বলা যায় না। না বলা যায় না মানে প্রথম কথা বলা উচিত নয়, তাকে হার্ট করা, কিন্তু তাকে আন্দাজ দিয়ে দিই আমি যে কিছু আসতে চলেছে। প্লাস অধিকাংশ ক্ষেত্রে যত বয়স বাড়ছে আমি আস্তে দেখছি, আগে এক সময় যখন আজ থেকে ধরুন 2002-2001 লোক দেখতাম, স্পষ্ট অনেক কিছু কথা দুমদাম বলে দিতাম, এবং তাতে দেখেছি বিরাগভাজন হতেন। এতে আমার প্রফেশনাল যে কি বলবো স্মুথনেসটা অনেকখানি কমে যায়। আমাকে তো আমার জায়গাটা দেখতে হবে। আমি আগেও বলেছি, আমি কিন্তু দাতব্য করতে এখানে বসিনি, আমি কিন্তু কোনো মিশন নই, মানে কোনো গুরুর আশ্রম নই। আমায় কেউ দাতব্য করে না, মানে আমায় কেউ তো দেয় না। আমারও তো একটা খরচা আছে, আমার 11খানা স্টাফ আছে, আমার যে সমস্ত পুজো পাঠগুলো করতে হয় সেই খরচা আছে, আমার প্রমোশনাল খরচা আছে, সোশ্যাল মিডিয়ার খরচা আছে, এডিটিংয়ের খরচা আছে, এই আলো ক্যামেরা লাইটের খরচা আছে, এছাড়া প্রচুর খরচা, যেখানে যেখানে বসে এখানে লম্বা খরচা। আমি বছরে প্রায় 7 অঙ্কের ট্যাক্স দিই, জিএসটি দিই আমার 7 অঙ্কের বছরে। তাহলে এই ট্যাক্সটা তো সরকারকে দিতে হয়, তাহলে আর্নিং করলে তো আমি আমার কাছে আসবে। ফলে আমার একটা কোনো জায়গায় দাতব্য তো করি না। ফলে আমি বুঝলাম কি, এই মানুষগুলোকে যদি আমি কটু বাক্য বলে দিই তাহলে আমার কেরিয়ার জায়গাটা কিন্তু একটু নষ্ট হচ্ছে। কিন্তু তাকে বুঝিয়ে দিই, এভাবে এখানে আমি কিছু উত্তর দেবো না, উত্তর দিচ্ছি না কেন, যদি প্রবলেম আছে। এবার তাকে সেখানে সজাগ থাকতে হবে, যেখানে লোকটা বলছে না কেন কিছু, আমাকে বুঝে চলতে হবে এবং এটা জেনে নিতে হবে এখানে আমি এগোবো, আমার প্রবলেম হবে, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। অনেক ক্ষেত্রে রেমেডি হয় না। মানে ধরুন আপনি চশমা দিয়ে দেখতে চাইছেন চাঁদের কাছাকাছি কি হতে চাইছে, সম্ভব চশমা দিয়ে হবে না, তার জন্য আমার টেলিস্কোপ লাগবে। এবার সেই যে টেলিস্কোপ লাগবে, সেই টেলিস্কোপ সবাই তো ইউজ করতে জানে না এবং তার পেমেন্টও করতে পারবে না। ফলে তাকে তো চুপ থাকতে হবে, কি বলবো উত্তর আমি কি দেবো? তো আমি তাকে দেখলাম, আমি বললাম এরকম একটা ব্যাপার, বাবু তুমি বুঝে বিয়ে করো, আমি উত্তর দেবো না। তা কি করবো স্যার? আমি বললাম তুমি 3 জন জ্যোতিষীকে দেখিয়ে নাও, জটক বিচার করে বিয়ে করো। জটক বিচার যদি পুরোপুরি মিলে যায় সেক্ষেত্রে বিপদটা অনেকাংশে কমে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে থাকে, 10% ক্ষেত্রে থাকে যে জটক বিচার মিলবে না, বা পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ ভুল ডেটা দেবে, জেনে বুঝে হোক না জেনে বুঝে হোক, ওকে, তখন তো বিপদ হবে। যেমন কোনো জ্যোতিষী বিচার করছেন এটা পাত্রপক্ষ এটা পাত্রীপক্ষ, পাত্রীপক্ষ ইচ্ছা করে ওই ডেটাটাকে ম্যানিপুলেট করলো। অনেক রকম প্রবলেম আছে আমাদের। কিরকম প্রবলেম জানেন? বলছি, ডেট অফ বার্থ পুরো দেখাচ্ছে, আমাদের মিউনিসিপ্যাল সার্টিফিকেট দেখাচ্ছে 1/1/1987 জন্ম, কি 1/1/1990 জন্ম, বা 2/4/1995 জন্ম, সার্টিফিকেট তো রয়েছে। সার্টিফিকেটে সবসময় বার্থ টাইম দেওয়া থাকে না, 90% দেওয়া থাকে না, ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া থাকে। এবার সাধারণ মানুষগুলো আচ্ছা এই জন্ম যে টাইমে নেগেটিভ হরোস্কোপ তৈরি হচ্ছে, কোনো ওই টাইমটাকে চেঞ্জ করে দিল, ওটা তাকে বিচার করতে দিল, তাহলে ভুল বিচার হলো। এই শনি যখন লগ্নে থাকবে এবং রবি কোনোভাবে তার উপর নেগেটিভ দৃষ্টি দেবে 90-45, তাকে এটা পেতে হবে। কিছু নিয়তিকে সমস্ত উড়িয়ে দেওয়া যাবে না, সেখানে আমি চুপ হয়ে যাই। এবার সে বিয়ে করলো, বিয়ে করে 5-6 মাস ভালোই ছিল। বিয়ে করার পরে সে শাশুড়ি মাকে অত্যন্ত কটু বাক্য বলতে আরম্ভ করলো, শ্বশুরমশাইকে অত্যন্ত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ বলতে আরম্ভ করলো, এবং গালিগালাজ ইত্যাদি করতে আরম্ভ করলো তার বাড়িতে। কিন্তু যিনি তার গৃহিণী, তিনি কিন্তু বড় পজিশনে একটা জায়গায় চাকরি করেন, এডুকেটেড। আচ্ছা, আমার যিনি ক্লায়েন্ট আইটি, তারও অর্থের কোনো প্রবলেম নেই, এবং কটুবাক্য। সেখানে শাশুড়ি মা ঢুকে গেলেন। শাশুড়ি মা মানে যে আমার ক্লায়েন্ট তার শাশুড়ি মা, মানে মেয়েটির মা, সেখানে ঢুকে গেলেন। সংসারে মাঝে মধ্যেই ঢুকছেন, মাঝে মাঝে ফোনে কথা বলছেন, ইনসিস্ট করছেন। এবং তার একটি বোন ছিল, সে মাঝে মধ্যে ঢুকে নানা রকম
ডিরেকশন দিচ্ছে, কেন বাবা মার সাথে থাকবে, বাবা মা বুড়ো হয়েছেন তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিন, ইত্যাদি মানে ইনডাইরেক্ট ওয়েতে তাকে ডিস্টার্ব করছে। তো তার মেন্টাল পিস বিগড়ে গেছে। মেন্টাল পিসে তো বাবা মাকে ছাড়তে পারছে না। কেন ছাড়বে? এই কষ্টতে পিতা মারা গেলেন। আহা, ঘটনা সত্যি, পিতা মারা গেলেন কষ্টে। এবং সেই ভদ্রমহিলা এই অশান্তি নিয়ে এলেন কোন একটি গেট টুগেদারে। পুলিশ, থানা, চেঁচা মেচি, অশান্তি, জোর করে নিজের যেরকম উল্টোপাল্টা, অনেক ক্ষেত্রে 99% ক্ষেত্রে সবাই ভালোই হয়, কিন্তু 1% ক্ষেত্রে কেউ তো খারাপ হয়। সে উল্টোপাল্টা সিন ক্রিয়েট করে, আমি আর বলছি না এখানে, বুঝতে পেরেছি। সেগুলো করে একটা জমায়েত করলেন, করে বিবাহ জীবনটা পুরো বিগড়ে গেল। এবার আমার কাছে এলেন। তো এরপরে তিনি আমার কাছে এলেন, স্ত্রীকে নিয়ে এলেন। আমি দেখলাম বিপদ। যদি স্ত্রীর সম্বন্ধে বলি, স্ত্রী তো কেউ কেউ করবেন, অনেক ক্লায়েন্ট বাইরে। এবার ধরুন তাকে যদি নিয়ে কিছু বলি, আর আমার যেমন মুখের ভাষা খুব তো ভালো না, মানে আমাকে প্রথমে আমি নম্র ভদ্রই থাকি, আমি চট করে সেটাকে ওপেন করি না, ট্যাক্টফুলি ম্যানেজ করার চেষ্টা করি শান্তভাবে। কিন্তু লং টাইমে তো ট্যাক্টফুলি ম্যানেজ করা যায় না। আপনি আপনার ক্ষেত্রেও তো দেখবেন যে বিভিন্ন জীবনে অনেক ক্ষেত্রে অনেকেরই সমস্ত প্রশ্নের উত্তর প্রথমে হয়তো খুব ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছেন কন্টিনিউয়াসলি, তাকে ক্রিটিক্যাল করলে একসময় তো সে ক্রোধ করবেই। সেই তো আমি ওনাকে সামনেই বললাম যে দুজনের মধ্যে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা একদিন নিয়ে আসো, প্রপার প্রমাণপত্র নিয়ে আসো। প্রমাণপত্র যখন নিয়ে আসবে তখন আমি তার বিচারটা করবো। বলে আমি বলছি সত্যি এটা, কিন্তু না প্রমাণপত্র নিয়ে আসো, মানে কৌশল অবলম্বন করলাম। তো যখন উঠে গেল আমি বললাম যে নেক্সট বার যখন আসবে তখন বউকে সঙ্গে নিয়ে আসবে না, কোনো না কোনো হবে। বলে এটা তো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। স্ত্রী তো আমার সাথে বেলে তো আমাকে সঙ্গে আসবেই, বুঝতেই পারছেন কিরম টাইপের, পুরো তো একদম অ্যাডেসিভ টাইপের, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত খেয়াল, সমস্ত মোবাইল চেকিং করা, কী করছি না করছি। তো লগ্নের শনি কিন্তু দেখুন সেই দুধের মধ্যে মাকড়সা, দুধ খেয়ে ফেলার পরে বুঝলো মাকড়সা আছে, এবার তো ফেলতেও পারছে না, সামাজিক জায়গা প্রবলেম। ওই ভদ্রমহিলা সহজে ওনাকে ছাড়বে না। তো আমি একটা কাজ করতে হলে অনলাইন করো। উনি তখন আমাকে বললেন আমি অফিসে থাকবো, অফিস থেকে অনলাইন করব, কিন্তু হোয়াটসঅ্যাপ ভয়েস কল করবো। কেন? বলছে যদি কোনো কারণে ফোন এনগেজ থাকে ওয়াইফ আমাকে ধরবে। ভগবান, ধরবে। তো আমি ওনাকে ওখান থেকে আমি রেমিডিয়াল মেজারমেন্ট করলাম। ওই ভদ্রলোক বিভিন্ন কারণে ট্যুরে যেতে হয়, সেই ট্যুরের নাম করে উনি আমার বর্ধমান চেম্বারে এলেন, তাকে রেমিডিয়াল মেজারমেন্ট দিলাম। 70% ব্যালেন্স, 30% সহ্য করতে হচ্ছে। কারণ দুধের মধ্যে তো মাকড়সা পড়েছে, সে দুধকে তো আর চেঞ্জ করতে পারবো না, নতুন জল দিয়ে ম্যানেজ করছি। এটা হচ্ছে একটা উদাহরণ। দ্বিতীয় একটি উদাহরণ দেখাচ্ছি আমি আপনাকে, বলছি ষষ্ঠ স্থানে শনি থাকলে আমি বলেছিলাম সমস্ত ভালো, ষষ্ঠ শনি খুব ভালো ফল দেয় সব দিক থেকে, অর্থ, বৈভব, গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো দেয়। আমি বলেছিলাম পকেটে পচা আলু নিয়ে থাকার মতন বলেছিলাম। তো কোন একজন লোহা লক্করের বিজনেস করেন, তার পেট্রোল পাম্প ইত্যাদিও আছে। তো ছোটবেলায় দুই বাড়ির ভালো সম্পর্ক ছিল, দুটো পরিবারের সম্পর্ক ভালো ছিল, এই বাবার সাথে এই বাবার যে সন্তান তার হরস্কোপে ষষ্ঠে শনি, ফলে ওপরে উঠবেই। ষষ্ঠে শনি প্রচুর উপরে উন্নতি করে, গাড়ি বাড়ি বৈভব সম্পত্তি উন্নতি করে। এই ভদ্রলোকের আমি হরস্কোপ জানি না, এই দুই বাড়ির পক্ষে বন্ধু ছিল বলে দুই বন্ধু মিলে কাজ করেছে। কিন্তু এর যেহেতু লাকটা খুব ভালো এবং এই বাড়ির অর্থের সাপোর্টটা ভালো ছিল, এ বড় বিজনেসম্যান হয়ে গেছে, সঙ্গে তো লেজুর জুড়ে রয়েছে। তো কোনো কারণে প্রত্যেক বিজনেসে কিছু না কিছু সিক্রেট থাকে। এবং বন্ধু আমি দেখেছিলাম, আমি বলেছিলাম যে ষষ্ঠে শনি মানে কিন্তু পকেটে পচা আলু, এটা আমি অনেককে বলি যদি খারাপ নক্ষত্র থাকে, পচা আলু সঙ্গে থাকবে। যে ঠিক বলেছেন, আমার এক বন্ধু থাকে, এসে আমাকে আমার বিজনেস সব সিক্রেট জানে, কোথায় কোথায় মহাজন থেকে আরম্ভ করে কোথায় কোথায় কি কাজ সব জানে। কোন লিগাল কেস এই ভদ্রলোকের হয়েছিল, যে ভদ্রলোকের ষষ্ঠে শনি খুব আর্থিক দিতে উন্নতি। আচ্ছা, সেই লিগাল কেসের কিছু গুপ্তসূত্র উল্টো পার্টির কাছে চলে গেলে এনার বিপদ হবে। এই বন্ধু সেটা সাপ্লাই করছে। হ্যাঁ, কিন্তু সাপ্লাই করছে সেটা ইনি শুনেছেন, মানে প্রুফ পাননি। যখন এনাকে কথাটা বলা হয় যে এরকম ধরনের আমি শুনছি, এটা কি ঘটেছে ঘটনা, তখন ইনি রেগে টেগে কোম্পানি থেকে বেরিয়ে চলে গেলেন, গিয়ে বললেন তোকে আমি পুরো ফাঁসিয়ে দেবো, সব জায়গায় ওপেন করে দেবো, আরও বিপদে এনে দেবো, তুই আমাকে কথা বললি। এই ষষ্ঠে
শনি থাকলে এই পচা লোকে নিয়ে চলা, পরবর্তীকালে তাকে সঙ্গে নিয়ে চলতে হয়েছে। এবং আমার কাছে এলেন, আমি কিছু কিছু জিনিস বললাম যেগুলো মেনটেন, বুদ্ধি কৌশল দিলাম। কারণ অ্যাস্ট্রোলজি মানে কিন্তু একটা খালি প্রতিকার নয়, এটা প্ল্যানিং দেওয়া। অ্যাস্ট্রোলজি প্ল্যানিংয়ের শাস্ত্র, কীভাবে চললে ব্যালেন্স করা যায়, কি কখন কখন সময় ভালো, কখন কখন সময় খারাপ, কি করবেন, কোনটা কোনটা করবেন না। এই রান্নায় বেশি হলুদ হয়ে গেছে কিভাবে কমাবেন, ব্যালেন্স করবেন, রাইট। নুন হয়ে গেছে কি করে ব্যালেন্স করবেন, নুনটা তুলতে পারছেন না, আরো কিছু মিশিয়ে দিন, ব্যালেন্স করুন। সেটা আমি শেখালাম ওনাকে, প্রতিকারও দিলাম। তাতে প্রবলেমটা 50% কমে গেল। আমি বললাম যখন আপনার ভালো সময় আসবে, যেহেতু ছোটবেলাতে উনি ছিলেন, তাকে বুঝিয়ে বাজিয়ে সাইড করুন। একটা ভালো সময়, যখন আমার ভালো সময় আসছে, তখন ডেফিনেটলি আমার কাছে পাওয়ার, প্রতিপত্তি, কন্ট্যাক্ট অনেক বেড়ে যাবে। তাকে তার চারপাশে লোক ঘুরতে আরম্ভ করবে। সূর্যের চারপাশে যেমন যখন প্ল্যানেটরা ঘোরে, তেমনি তার চারপাশে লোকের ঘুরতে আরম্ভ করবে। সেই সময়ের জন্য ওয়েট করুন। তো সেই সময়ের জন্য ওয়েট করে তাকে বলেছি, হয়তো 2-3 বছর বাদে সেই সময়টা তার আসবে, তার নিশ্চয়ই ডেফিনেটলি উন্নতি হবে। আমি এরকম দেখেছি 9th হাউসে স্যাটার্ন, 9th হাউসে স্যাটার্ন, আমি বলেছিলাম উল্টো ঘোড়া, মৃতপ্রায় ব্যক্তিকে বাঁচিয়ে তোলে। মৃতপ্রায় মানে সবসময় তার মৃত্যু হচ্ছে না, নয়, আর্থিক দিক থেকে মৃত্যু, সম্মানের দিক থেকে মৃত্যু, পরিবারের দিক থেকে মৃত্যু, সামাজিকভাবে মৃত্যু, তাকে বাঁচিয়ে টেনে তোলে। এরকম একটি উদাহরণ। এগুলো আমি মনে রেখেছি কেন, আমার তো ঘটনাগুলো ঘটেছে জীবনে, ঠিক আমি দেখেছি। 9th হাউসে স্যাটার্ন, সেইটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা, তার বাবা বিশাল ধনশালী, ভদ্রমহিলা দেখতে মোটামুটি ঠিকঠাক ঠিকঠাক মোটামুটি। তো যে ভদ্রলোক তাকে বিয়ে করলেন, সেই ভদ্রলোক অ্যাভারেজ পড়াশোনা। যে ভদ্রলোক, তার বয়স হয়তো 60 বছর হবেন এখন, যে ভদ্রমহিলা, তার এখন আনুমানিক বয়স 50-এর কাছাকাছি হয়তো হবে। ঘটনাটা 4-5 বছর আগেকার ঘটনা। তো আমি তাকে রেমিডাল মেজারমেন্ট দিয়ে অনেকখানি ঠিক করার চেষ্টা করেছি, এবং ঠিক হয়েওছে, অনেকখানি ঠিক হয়ে গেছে। কিন্তু ঘটনাগুলো ঘটেছে 9th হাউসের শনি। আমি দেখি ওনাকে বলেছিলাম কথাটা, যে প্রথম দেখার পরই বলেছিলাম যে আপনি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটা উচিত যে আপনি যাকে বিপদ থেকে টেনে তুলবেন, তাকে মৃত প্রবাসে টেনে তুলবেন, তিনি আপনাকে ধীরে ধীরে সাইড করে দেবে, এবং আপনি উল্টোনো ঘোড়ার মতন বা লাট্টুর মতন। উনি বলেছেন যে উল্টোনো ঘোড়া মানে ঘোড়ার মধ্যে সম্পত্তি, বৈভব সব কিছু আছে, যদি ওটাকে উল্টে দেওয়া হয় তাহলে কী হবে, সব পড়ে যাবে। সেখান থেকে কিছু নিয়ে আপনি হয়তো ঘোড়ার ওপরটা উল্টোনো ঘোড়ার উপরে কিছু রাখতে পারেন, সেটা কত রাখতে পারবেন, 2% রাখতে পারবেন না, 1% রাখতে পারবেন। বলে আমি বলেছিলাম আপনার বিবাহ জীবনটি খারাপ, তার শুক্র খুব ড্যামেজ ছিল। তো শুক্র ড্যামেজ থাকলে বিবাহ জীবন খারাপ হয়। এবার ভাবুন ওই ঘটনাটা ঘটেছিল, উনি বলেন শুনুন এই ঘটনাটা, কি ঘটনা, যে তার হাজব্যান্ড একটা অ্যাভারেজ, এই ভদ্রমহিলা বাবা বিরাট ধনশালী, মোটামুটি দেখতে, এই ভদ্রলোককে একটু ভালো দেখতে, কিন্তু অ্যাভারেজ, তার ক্যারিয়ার হচ্ছে না। তো এই ভদ্রমহিলার সাথে তার পরিচয় হলো, তাকে মোটামুটি পছন্দ হলো, বাবার কাছ থেকে অর্থ, লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে একে টেনে তুললেন বিজনেস করার জন্য, প্রচুর উন্নতি, ডেভেলপমেন্ট এগুলো হলো, ল্যাডারটা পেয়ে গেল, একদম ল্যাডারটা পেয়ে গেল, প্রচুর উন্নতি এগুলো এলো।